আচ্ছা, তো চলুন আমরা মোটামুটি সবাই পড়তে পারতেছি। আমরা গত ক্লাসে যে পড়াগুলো পড়ছিলাম সেটা এক নজরে শুধু কফ অক্ষর আমরা দেখি একটু। সেটা হলো কফ অক্ষর জিহ্বার গোড়া থেকে মোটা করে পড়তে হবে, এটার নাম হলো কফ। কফ জবর ক, এটাকে কখনোই কোনো প্রকারে যেন কা উচ্চারিত না হয়। হা কাপ জবর হাক, হা কফ জবর হাক, কফ জবর ক, উচ্চারণ হবে হাক ক, হাক ক। এখানে হাক্কা যেন উচ্চারণ হয়। এবার এই কফ অক্ষরের একটু সাকিন এবং তার সাকিনের ভিতরে একটু পার্থক্য হয়। আমি সেই পার্থক্যটা আপনাদেরকে একটু লিখিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তো চলুন আমরা অন্য স্ক্রিনে চলে যাই, একটু সাদা পেজে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, আমরা যদি এখানে লক্ষ্য করি, বোল্ড, আচ্ছা বা দিয়ে পড়াই। এটা যদি বা হয় আর এটা যদি কফ হয়, তাহলে বা জবর বা, আর বা কফ জবর উচ্চারণটা হবে বাক। বাক, আওয়াজটা রিফ্লেক্ট করবে, আরেকটা ভেসে উঠবে। আর যখন এই বা অক্ষরের সাথে এই কাফ অক্ষর থাকবে, তখন সেই উচ্চারণটা লেগে যাবে। মানে এখানে লেগে যাবে, বা কাফ জবর উচ্চারণ হবে বাক, 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 লেগে থাকবে। আর যখন এখানে কফ হবে, কফের বেলায় আমরা বলবো বাক, 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 আওয়াজটা আরেকটা ভেসে উঠবে। তো এই জিনিসটা আমরা খেয়াল করব যখন আমরা কফ অক্ষর পড়বো। কফ কফের মতো, আর কাফ কাফের মতো। হামজা জবর আ, হামজার উপরে এবার কফের উপরে যদি সাকিন থাকে তাহলে উচ্চারণ হবে আক, আক, আওয়াজটা ভেসে উঠবে। যখন এই জায়গায় হামজা কাফ জবর আক হবে, তখন উচ্চারণটা লেগে যাবে আক, 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 আক। আর যদি এটাও বলি আক, এটাও আক, তাহলে উচ্চারণ হবে না। ছোট্ট একটি সূরা সূরাতুল ফালাকের আয়াতগুলো আমরা যদি খেয়াল করি তাহলে আমরা বুঝবো। কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাক, ফালাক। রিফ আরেকটা ভেসে উঠবে, ওখানে কফ অক্ষর আছে। তাহলে কফ অক্ষর যখন থাকবে আমরা সাকিনটাকে খুবই গুরুত্ব দেবো যেন এটা কাফে না যায়। কফ অক্ষর জিহ্বার গোড়া থেকে মোটা করে পড়তে হবে। আক, আক। قل أعوذ برب الفلق من شر ما خلق, খলাক। যদি আমি বলি খলাক, খলাক, তখন এখানে এই কাফ অক্ষরের সাকিনের আদায় হয়ে যায়। তো আমরা এই জিনিসটা খেয়াল করবো ইনশাল্লাহ। তাহলে কফ অক্ষর আমরা গত ক্লাসে পড়ছিলাম, আব্দুল সালাম ভাই ছিলেন না, ইনশাল্লাহ একটু আমি দেখাই দিলাম। আর বাকি যে অক্ষরগুলো আছে এটা হলো কাফ, কাফের উচ্চারণ সহজ। আমরা আজকে নতুন পড়া আমরা চলে যাই ইনশাআল্লাহ। নতুন পেজ আমি নিয়ে আসছি, আসছে কিনা একটু জানাবেন, অনেকেই সমস্যা হয়। জি আসছে। শুক্রিয়া, শুক্রিয়া। আচ্ছা, তাহলে আমরা পড়বো লাম অক্ষর। লাম অক্ষর একবারে সহজ, কোনো কঠিন নয়। আর লাম অক্ষরের সাথে অন্য অক্ষর কোনো মিলিত হয় না বা মিলন হয় না, বা অন্য কোনো অক্ষরের সাথে উচ্চারণের একবারে আহ, এক হয় না। এটা একাই একশো, একাই যেভাবে হবে সেভাবেই। শুধু আমরা মাঝে মাঝে এই লাম অক্ষরটাকে, আলিফ অক্ষরটাকে লাম ধরে ফেলে, তো সেটা থেকে আমরা না করব। তো আমরা শুরুতেই আমরা উচ্চারণ চলে যাই। আমরা সবাই পড়ব, মুখ দিয়ে উচ্চারণ করব। লাম জবর লা, লাম জের লি, লা লে, লাম পেশ লো, উচ্চারণ লা লে লো। লাম দুই জের লিন, লাম দুই পেশ লোন, লাম দুই জবর লান, উচ্চারণ লেন, লোন, লান, লেন, লোন, লান। এমন ভাবে উচ্চারণটা করতে হবে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ জি ভাই, আমি একটা পরে ফোন দিতেছি। তাহলে উচ্চারণ হবে লেন, লোন, লান। এখন এইখানে লক্ষ্য করি, এই যে শেষের শব্দটা আমরা যত জায়গায় দুই জবর পড়েছিলাম,
ঠিক দুই জবরের পরের অক্ষর একটা আলিফ অক্ষর যুক্ত ছিল, এখান থেকে এটা হলো মিম অক্ষর, আর উপর থেকে নিচের দিকে ডান দিকে টান, এটা হবে আলিফ অক্ষর। তাহলে এখানেও দুই জবর, এইখান থেকে এটা হবে লাম, আর এই যে এখান থেকে একটা যুক্ত করে দিছে, এটা হবে আলিফ অক্ষর। তাহলে এটাকে অনেকে আমরা ছোটবেলা পড়ছিলাম লাম আলিফ, তাহলে এই অক্ষরটার নাম হবে লাম আলিফ। তে লামের উপরে দুই জবর, আমরা দুই জবর উচ্চারণ করবো, লাম আলিফ দুই জবর লান। আরাফাত ভুইয়ান ভাই একটু আনমিউট করেন। লিন, লোন, লান, আবার লিন, লোন, লান, লিন, লোন, লান। তারপরে লামজের লি, সিন পেশ সু, উচ্চারণ লিসু, লিসু। সিন অক্ষরটা জিহ্বার সামনে নিচের দাঁতের আগা থেকে শিস উচ্চারণ হবে, এমন আওয়াজ আসবে লিসু, লিসু। হ্যাঁ, তারপরে আমরা বলবো লাম পেশ লো, বা জবর বা, লুবা। আবার লাম পেশ লো, বা জবর বা, লুবা। তারপরে লাম পেশ লো, বা জবর বা, লুবা। দাল জবর দা, উচ্চারণ করি লুবাদা। তাড়াতাড়ি আবার বলেন লুবাদা, আবার বলেন লুবাদা। এটা লিসু, সবাই আরেকবার বলি লিসু। এটা লুবা, এটা বলেন লুবাদা, আবার বলেন লুবাদা। পরের শব্দ আমরা বানান করি, এখানে তাসদিদ চিহ্ন রয়েছে, তাসদিদ চিহ্ন আমরা দুইবার উচ্চারণ করব। কাফ লামপেশ কুল, বলেন কাফ লামপেশ কুল। লামজের লি, উচ্চারণ কুল্লি, আবার বলি কুল্লি, আরেকবার বলি কুল্লি। এভাবে করে উচ্চারণ হবে। এবার আমরা যাই মিম অক্ষর। মিম অক্ষর এই যে গোল চিহ্নের মতো থাকবে শব্দের শুরুতে, শব্দের মাঝখানে এই যে নিচের দিকে একটু গোল চিহ্নের মতো থাকবে, আর শব্দের শেষে মিম অক্ষর যেমন দেখতে ঠিক তেমনই আসবে, সে অক্ষরটার নাম মিম। তাহলে মিমের চেহারা দুই রকম, শব্দের শুরুতে একরকম, শব্দের শেষে একরকম, শব্দের প্রথমে শুরুতে এবং শেষে এরকম ভাবেই থাকবে। তো মিম অক্ষরের সাথে অন্য কোনো অক্ষরের মিল নাই। তো আমরা এটাকে খেয়াল রাখবো, শুধু মিম সাকিন গুলো যখন গুণনা করতে হয় তখন আমরা সেটাকে খেয়াল রাখবো। এবার আসেন, আমরা মিমের সাথে অন্য অক্ষরের কোনো উচ্চারণ নাই, এটা আমরা সহজে পড়ি, বানান করি। মিম পেশ মু, মিম জবর মা, মু মা। মিম জের মি, মুমা মি। তারপরে মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন। একসাথে তাহলে কি হয়? মান মিন মুন। আবার বলেন মান মিন মুন। পরের শব্দ মিম পেশ মু, লাম জবর লা, মুলা। আবার মিম পেশ মু, লাম জবর লা, উচ্চারণ মুলা। তাড়াতাড়ি হবে। এরপরে আমি বলি, তারপরে বলবেন। মিম জের মি, সিন জবর সা, উচ্চারণ মিসা, উচ্চারণ মিসা, উচ্চারণ মিসা। এখন এই সিন অক্ষরটা যেন এমন আওয়াজ আসে, কারণ সা অক্ষরের সাথে যেন নরম ভাবে না হয়। পরে আমি বানান করি, তারপরে মিম জবর মা, রজের রি, মারি। দদ জবর দ, উচ্চারণ মারি দ। এই অক্ষরটা হলো দদ অক্ষর, এটা খেয়াল রাখবো, দদ জবর দা যেন না হয়। দদ জবর দ, সবাই বলি দদ জবর দ। আরেকবার দদ জবর দ। এবার উচ্চারণ মারি দ, আবার মারি দ। তারপরে কাফ মিম পেশ কুম, আবার কাফ মিম পেশ কুম। এবার আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বানান চলবে না, শুধু ভেঙ্গে ভেঙ্গে আমরা উচ্চারণ শেষ করব। আমার সাথে সাথে বলবেন মুমামি, মানমিন মুন, মুলা,
মিসা, মারিদ, কুম। এবার আমরা শেষের অক্ষরে তারপরে নুনে যাই। নুন অক্ষরটাও সহজ, কোনো কঠিন নাই। নুন অক্ষরের সাথে অন্য অক্ষর কোনো মিল হবে না। শুধু আমরা অনেক সময় এই নুন অক্ষর এবং বা অক্ষর দেখতে একটু এলোমেলো লাগে চোখের মধ্যে। কোনো সময় নুনকে বা আবার বাকে নুন বলতে পারি। তাহলে আমরা এখানে লক্ষ্য করব নুনের নক্তা নিচে, না নুনের নক্তা উপরে, বায়ের নক্তা নিচে। তাহলে আমরা এটা মনে রাখবো, এটা একটা ছন্দের মতো মনে রাখবো। নুনের নক্তা উপরে, বায়ের নক্তা নিচে, বায়ের নক্তা নিচে, নুনের নক্তা উপরে। যখন এলোমেলো লাগবে তখন যেন এটা মনে আসবে, নুনের নক্তা উপরে, বায়ের নক্তা নিচে, নুনের নক্তা উপরে, বায়ের নক্তা নিচে। এটা খেয়াল রাখবেন। এবার চেহারা হলো 3 রকম। শব্দের শুরুতে নুন এরকম, শব্দের মাঝখানে একটু এই যে দাঁতের মতো উপরে এক নোক্তা, তার নাম নুন। শেষে নুন অক্ষর পরিপূর্ণভাবে এইভাবেই অক্ষরের শব্দের শেষে অক্ষরটা এইভাবে আসবে। যেমন এখানে এই যে এটা হলো শব্দের শুরু, এটা হলো শব্দের শেষ। শব্দের শেষের অক্ষর এইভাবে নুন পরিপূর্ণভাবে আসবে। তাহলে শুরুতে যখন থাকবে এইভাবে থাকবে, এটার নাম হলো নুন। এখানেও একটা নোক্তা, কিন্তু এটা হলো এই নিচের দিকে, এটা জা দিয়ে, তাহলে এটা হলো জা। এবার আমরা বানান করি, আমি বলা পরে বলবেন। নুন জের নি, নুন জবর না, নি না। তারপরে নুন পেশ নো, নিনা নু। উচ্চারণটা তাড়াতাড়ি, কোনো দেরি হবে না, সব হারকাত। নিনা নু। এরপরে নুন দুই পেশ নুন, নুন দুই জের নিন, নুন দুই জবর নান। উচ্চারণ নুন নিন নান। তারপরে নুন জবর না, বাজের বি। উচ্চারণ না বি। আবার বানান নুন জবর না, বাজের বি, না বি। এরপরে নুন জের নি, লাম্পেশ লু। উচ্চারণ নীলু। তারপরে নুন জবর না, জা জবর জা, না জা। লাম জবর লা, না জা লা। নাসরিন মুন্নি, আপনি আনমিট করেন। জি ম্যাম। আহ, আচ্ছা, আপনি এই অক্ষরটার মাখরাজটা বলেন তো, বলতে পারেন কিনা? জা অক্ষরের, নুন। জা অক্ষরের মাখরাজ। হ্যাঁ। জা, এই যে এই অক্ষরটা, এই যে। নুন এসে আছে। আচ্ছা, নুন পেস্ট বা নুন পেস্টটাই তো এসে আছে। দেখা যায়। যা। হ্যাঁ, যা অক্ষরে মাখরাজ। ও আচ্ছা। জানুন জবর যা, নুন জবর না, জান্না। এটা না, এটা না। এটা আচ্ছা, আনমিউট করেন। আচ্ছা, অনেকে আমি বলছিলাম যা অক্ষরে মাখরাজ, হয়তো যেহেতু অনলাইনে ক্লাস হয়তো বুঝতে পারে নাই। তাহলে যা অক্ষরটা আমাদের শীষ দিয়ে পড়তে হবে, অর্থাৎ সামনের নিচের দাঁতের আগা থেকে উচ্চারণটা যা। তাহলে এখানে আমরা বানান করব নুন জবর না, যা জবর যা, না যা। লাম জবর লা, নাজালা, নাজালা। আবার বলেন নাজালা। এরপরে আমরা শেষে শব্দ বানান করব, উনি যা বলে ফেলে। এটার নাম হলো জিম, জিম অক্ষর। এটার নাম জিম অক্ষর। জিম অক্ষরের মাকরাজ। এখানে আরাফাত ভুইয়ার নামে আছেন একজন, ওই ভাই আপনি একটু আনমিউট করবেন। আচ্ছা, করে নেই। এবার আসেন আমরা জিম অক্ষরটা জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়ব। জিম অক্ষর জিহ্বার মাঝখান থেকে শক্ত করে। জিম জবর যা, জিম নুন জবর জান, নুন জবর না। উচ্চারণ হবে জান্না। আরবিতে একটা নিয়ম আছে, যদি নুন অক্ষরের উপরে সাকিন থাকে, সেই নুনটাকে তাসদিদ থাকে, নুনটাকে গুন্না করে পড়তে হয়। আমরা সামনে পাবো। গুন্নাটা কি জিনিস? আমি যদি এখানে জান, এই যে ধরে রাখতেছি, এটাই গুন্না। সূরাতুল কাউসারে প্রথম আয়াতে যেমন
ইন্না ইন ধরে রাখতে হবে। এটা হলো আরবিতে একটা গ্রামারের নাম। ওয়াজিব গুন্নার দুই অক্ষর, নুন অক্ষরে অথবা মিম অক্ষরে যখন তাসদিদ থাকে তখন গুন্না করে পড়তে হয়। গুন্নাটা হলো কি, নাকের ভিতরে গুনগুন করে পড়াটা আবশ্যক, অবশ্যই পড়তে হবে, এটা একটা ওয়াজিব। কোরআন মাজিদে যেখানে নুনের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব, মিমের উপরে তাসদিদ গুন্না করা ওয়াজিব, ওয়াজিব হবে। আমরা এটাকে গুন্না করব জান্নাহ, জান্নাহ। আজানের শব্দের ভিতরে যেমন আমরা টেলিভিশনে বা সুন্দর যেটা সই আজান, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে আন, জান, এটা হলো নুনের উপরে তাসদিদ থাকলে গুন্না করে এমন করে পড়তে হয়। তাহলে কোরআন মাজিদে যেখানে নুনে তাসদিদ গুন্না করা ওয়াজিব। আমি বানান করব, সবাই বানান করব। জিম নুন জবর জান, নুন জবর না, জান্না, জান্না। জবর হারকাত, এই জবর হারকাত তাড়াতাড়ি, শুধু আমরা গুন্নাটা করব, দেরি করব, আর জবরগুলো তাড়াতাড়ি ছেড়ে দেব। জান্না। পরের শব্দে আমরা যাই, ওয়াও অক্ষর। ওয়াও অক্ষরের মাখরাজ আমরা মুখস্থ করব। ইংলিশে এটা এই যে 9 এর মতো দেখা যায়, কোনো পার্থক্য নেই, এর চেহারা একরকম, এর চেহারা কোনো 2 রকম নয়, 3 রকমও নয়, সব সময় এটা এরকমই থাকবে। আর এটা সব সময় একাই শব্দের সামনে এটা আসে। তাহলে আমরা এটার যখন থাকবে এটাকে আমরা ওয়াও অক্ষর বলবো। কেউ আমরা ওয়া পড়ছিলাম, আসলে এটার নাম হলো ওয়াও। এই যে বাংলা দিয়ে লেখা আছে ওয়াও, ওয়াও। যখন আমরা ওয়াও অক্ষর পড়তেছি, কোনো জিহ্বা লাগে না, দাঁতের কোনো অংশ লাগে না, এটা ঠোঁট থেকে আদায় হয়। এই জন্য এই অক্ষরের মাখরাজটা আমরা 2 ঠোঁটের মাঝখানের ফাঁকা অংশ থেকে পড়তে হয়। তাহলে ওয়াও অক্ষরের মাখরাজ হলো, ওয়াও অক্ষর 2 ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়। ওয়াও অক্ষর 2 ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়। মুখস্থ করি, ওয়াও অক্ষর 2 ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়। ওয়াও অক্ষর 2 ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়। ওয়াও অক্ষর 2 ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়। এখন আসেন আমরা, তাহলে এই অক্ষরটা আমরা কেমন করে পড়বো? ওয়াও। আমরা যখন কোরআন মাজিদ পড়ি, যখন আমরা পড়ি আইনজের ই, হামজাজের ই, আমরা অনেক সময় ওয়াউজেরও বলে ফেলি ওয়াউজের ই। ওয়াউজের ই বললে 2 ঠোঁটে আসে না, ই জিহ্বাটার মাঝখান থেকে আদে হয় ই। আর ইয়াউজের আমরা অনেকে বলি ইয়াউজের ই। তাহলে এটাকে আমরা ঠিক করে পড়বো। এখন ওয়াও অক্ষরের জবরের বেলা আমাদের উচ্চারণ হয়, জেরটাকে আমাদের একটু কঠিন হয়ে যায়, উচ্চারণ হয় না। তাহলে আমরা মাখরাজ যেভাবে করে পড়ছি, ওয়াও অক্ষরের জবর, ওয়াও অক্ষরের জের, ওয়াও অক্ষরের পেশ, ঠিক একইভাবে মাখরাজ অনুযায়ী আমরা আদায় করব। খেয়াল রাখবো, ওয়াও জবর ওয়া, 2 ঠোঁটটা গোল করে ছেড়ে দেবেন। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। এবার জের পড়ব, ওয়াও জের উই, মানে মুখটা গোল করে ছেড়ে দেব, উই, 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 উই। ওয়াউজের উই, ওয়াউজের উই। 2 ঠোঁটটা গোল করে ওয়াও বলা শেষ হলে ওয়াও জের উই। আমার সাথে সাথে আমি যেভাবে পড়বো আমার সাথে সাথে পড়বেন। ওয়াও জের উই, 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 ওয়াও পেশ উ। হামজা পেশ হবে উ। বা অক্ষর যখন পড়বো 2 ঠোঁটে মিলিত হয়, বা পেশ বু, 2 ঠোঁটটা লাগবে বু। হামজার বেলা উ, বায়ের বেলা বু। আর ওয়াও অক্ষর যখন আমরা পড়বো 2 ঠোঁটে গোল হয়ে যেটা আদি হবে ওটাই উচ্চারণ, আর অন্য কোনো উচ্চারণ নেই। ওয়াও পেশ, ওয়াও বলা পরে পেশ বলবো যখন ও, 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 ওটাই। তাহলে ওয়াও অক্ষরের জেরটাকে আমরা সাবধানে আমরা সবসময় পড়ার জন্য চেষ্টা করব।
ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ ও। এবার ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করব। ওয়া, উই, উ। আবারও ভেঙ্গে ভেঙ্গে ওয়া, উই, উ। দুই ঠোঁটটা গোল করে পেশটা ছেড়ে দেব ও। এবার আসেন আমরা দুই জের, ওয়াও দুই জের উইন, উইন। আর হামজার বেলা যখন আসবে হামজা দুই জের ইন, আইন যখন আসবে আইনের বেলা আমরা বলবো আইন দুই জের ইন, ইন। গলা চাপে হামজার বেলা হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত ধরে ইন। ওয়াওয়ের বেলা উইন, উইন। আশা করি বুঝতে পারছেন। এবার দুই জবর, ওয়াও দুই জবর ওয়ান, ওয়ান। যেমন ইংলিশে 1 2 3 1, 1 এমনই হয়। এবার আসেন সামনে একটা আলিফ অক্ষর আছে, সবখানে আমরা দুই জবরের পরে আলিফ অক্ষর পাইছি। আর ওয়াও অক্ষরের সাথে যেন আলিফ অক্ষর লাগলে ওয়াও অক্ষরের পরিচয় থাকে না বা আলিফ অক্ষরের পরিচয় থাকে না, এই জন্য এটা একসাথে লাগা উচ্চারণ হয়নি। এটা আলিফ, ওয়াও দুই জবর ওয়ান, আলিফে কিছু নেই, এটা এভাবে থাকবে। ওয়াও দুই পেশ ওন, বলেন ওয়াও দুই পেশ ওন। দুই ঠোঁটে গোল করে ওন, ওন, ওন। তাহলে ওয়াও অক্ষরের মাখরাজ হলো ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হবে। তারপরে ওয়াও জবর ওয়া, নুন জবর না, ওয়া না। আবারও বানানো, ওয়াও জবর ওয়া, নুন জবর না, উচ্চারণ ওয়া না, উচ্চারণ ওয়া না, উচ্চারণ ওয়া না। এবার আসেন জের, ওয়াও জের উই। আবারও বলবো ওয়াও জের উই, ই ই যেন না আসে, খেয়াল রাখবো। আরেকবার ওয়াও জের উই, শিন জবর শা, উইশা, উইশা। মুখটা গোল করব আগে, তারপরে যেটা আওয়াজ আসবে সেটা আমরা উইশা, উইশা, উইশা। তারপরে ওয়াও পেশ ও, দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়। ওয়াও পেশ ও, লামজের লে, তাহলে কি হয় ওলে। সরাসরি যদি আপনি উলি উলি পড়েন তাহলে কিন্তু হলকে চলে যাবে, দুই ঠোঁট থেকে আসবে, মুখটা গোল, ঠোঁটটা গোল করে ওলে, ওলে। দাল জবর দা, ওলি দা। আবারও বানান, ওয়াও পেশ ও, লামজের লে, ওলে। দাল জবর দা, উচ্চারণ ওলিদা। এই শব্দটা উচ্চারণ ওয়ানা, সবাই বলবো ওয়ানা। তারপরে উইশা, আবার একবার উইশা। তারপরে ওলিদা। তাহলে ওয়াও অক্ষরের মাখরাজটা আমরা এটা সব সময় মুখস্থ রাখবো, ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়। এবার আসেন খ, ওয়াও জবর খৌ, দুই ঠোঁটটা গলে চলে যাবে খৌ, খৌ। বানানো খ ওয়াও জবর খৌ, খ ওয়াও জবর খৌ। এই হলো আমরা ওয়াও অক্ষরের পড়া দেখলাম। অক্ষরের নাম হলো ওয়ানা, অক্ষরের নাম হবে ওয়াও, ওয়াও। খেয়াল রাখবো ইনশাল্লাহ। সূরাতুল হাসর আমাদের অনেকেরই মুখস্থ আছে। সূরাতুল হাসরের এক জায়গায় ওয়াও অক্ষর আমরা 100 জন মানুষ যারা কোরআন শরীফ পড়তে পারে না, যারা কোরআন মাজিদ পড়তে পারে না কিন্তু সূরা হাসর মুখস্থ আছে, আমার মনে হয় 100 জনের ভিতরে 90 জনেরই উচ্চারণটা সেই উচ্চারণটা ভুল হয়। যে উচ্চারণটা হলো মুসাউইরু হবে, সে জায়গায় আমরা মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা বলে ফেলি, মুসাব্বিরু না, ওখানে উচ্চারণ হবে মুসাউইরু। সেখানে ওয়াওয়ের জের দিয়ে উচ্চারণটা আছে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম।
ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু মুসাউবিরু কে আবার মুসাব্বিরু পড়ি তখন আবার সদক্ষরটা ভুল করে সিন হয় ওখানে মু সৌ উই ওয়াউজের উই যদি ওখানে মুসাব্বিরু বা মুসাব্বিরু পড়ি তাহলে সেখানে বা অক্ষর সরাসরি চলে আসে। তাহলে এই জিনিসটা যারা আমাদের মুখস্থ ছিল ইনশাল্লাহ এটাকে ঠিক করে ফেলবো। এবার আসেন আমরা পরের অক্ষরে আর 3টি অক্ষর আছে আমরা সমাপ্ত করে ফেলবো। পরের 3 অক্ষরও সহজ। আর যারা আজকে ক্লাসে জয়েন হয়নি ইনশাল্লাহ তারা আজকের ভিডিও ক্লাস হচ্ছে তারা ভিডিও দেখে ক্লাস করে নেবে। হা অক্ষর কোরআন মাজিদে 2টি। হা অক্ষর কোরআন মাজিদে 2টি। হা অক্ষর কোরআন মাজিদে কয়টি? 2টি। একটা আমরা শুরুতেই পড়ছিলাম লম্বা হা, লম্বা হা, লম্বা হা। আর এটাকে আমরা বলবো গোল হা। এটা এই যে প্রথমে শব্দের শুরুতে পান পাতার মতো মাঝখানে পেঁচানো আর শেষে এরকম ভাবে থাকবে, এই অক্ষরটা হলো গোল হা। তাহলে এই অক্ষরটা উচ্চারণের সময় শোষ করে আদায় হবে না, উচ্চারণটা আমরা ছেড়ে দেব। সহজ ভাষায় আমরা যে কোনো ভাষায় যেন হঠাৎ করে বলে ফেলে হা, এরকম ভাবেই উচ্চারণ হবে। তাহলে আর যখন লম্বা হা আমরা পাবো, লম্বা হায়ের উচ্চারণ গলার মাঝখান থেকে শোষ করা যাবে, হা জবর হা, আর এটার বেলা হবে হা। তাহলে আমরা উচ্চারণে যাই, আমি বলবো তারপরে বলবেন। তাহলে হাজের হি, হা জবর হা, হা পেশ হু, আমি বলবো তারপরে বলবেন হি, হা, হু। কারণ এই হায়েরটা 3 অক্ষর একসাথে বললে উচ্চারণটা ঠিক আসে না, হিয়া হু এমন হয়। তাই আমরা ভেঙ্গে ভেঙ্গে বলি হি, হা, হু, হু, একবারে গলা ছেড়ে দিয়ে বলবো। এরপরে 2 জবর, হা 2 জবর হান, হা 2 জের হিন, হা 2 পেশ হুন, হান হিন হুন। তারপরে হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হু ওয়া। এরপরে র জবর র, হাজের হি, রহি। আমরা একটা জিনিস খেয়াল রাখি, সবাই খেয়াল রাখবেন, এই জায়গায় হায়ের চেহারা হলো 3 রকম। আমরা আরেকটা হায়ের দেখতে পাইলাম, হা একটা হলো লামালিফের মতন। লামালিফি যখন থাকবে তখন এই টানগুলো এইরকম লম্বা থাকবে, তখন আমরা এটাকে লামালিফ ধরে নেব। যেমন আমরা অনেক সময় কোরআন মাজিদে এরকম করে দেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আওয়াজটা সেটা। আর এটা হবে ছোট করে, এই যে ছোট করে এরকম ভাবে থাকবে, এটা লম্বা থাকবে না। এটাও হা, এটাও গোল হা। তাহলে হা অক্ষরের চেহারা 4 রকম, খেয়াল রাখেন। হা অক্ষরের চেহারা 4 রকম। এই হা কম পাওয়ার দেখা যায়, এই হাগুলো দেখা যাবে বেশি। এই যে শব্দের শুরুতে এরকম, শব্দের মাঝখানে এরকম, শব্দের শেষে এরকম ভাবে থাকবে, আর এরকম ভাবেও দেখা যাবে। তাহলে এই অক্ষরটার নাম হা। যদি কখনো বলি কি হা, এটার নাম হবে গোল হা। আর যেটা শব্দের আমরা অক্ষরগুলো শুরুতে পড়ছিলাম, এই যে এখানে, এটা হবে লম্বা হা, 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 আর এটা হবে হা। যেমন আমি এখানে আপনাদের পার্থক্যটা দেখাই দিই। এটা হবে হা, হা জবর হা, হা জবর হা। এটা হবে হা, এটা হবে হা। আওয়াজটা উচ্চারণে মাখরাজে পরিবর্তন হয়ে যাবে। এটা বানান চলতেছে আমাদের। র জবর র, হাজের হি, রহি। বানান করি আবার, র জবর র, হাজের হি, উচ্চারণ রহি, উচ্চারণ আবার রহি, গলা আছে রহি। যদি আমি বলে ফেলি রহি, তখন লম্বা হা আসবে। এরপরে গলা ছেড়ে হা জবর হা, নুনজের নি, হানি, ফা জবর ফা, উচ্চারণ
হানিফা। আবারও বানান, হা জবর হা, নুন জের নি, হানি, তারপরে ফা জবর ফা, উচ্চারণ হানিফা। শেষের শব্দ বানান তাসদিদওয়ালা অক্ষর, মিম হা জবর মাহ। আবারও বানান, মিম হা জবর মাহ। এটা আমি বলে বোঝাইতে পারি না, আপনারা শুনে আওয়াজটা শুনে মাহ, মাহ মানে মাহ, এমন আওয়াজ আসবে মাহ। আমি একটু বাংলা দিয়ে লিখে দেখাই, তাহলে হয়তো বোঝাইতে পারবো একটু। ময়াকার মা আর একটা হ যদি থাকে, তাহলে উচ্চারণটা যেমন হয় মাহ, মাহ, এমন আওয়াজ আসবে গলা ছেড়ে। আর যদি এটা লম্বা হা হতো তখন উচ্চারণ হতো মাহ, শোষ, শোষ আওয়াজ না করে যেটা হবে ওটা হবে মাহ। তারপরে হা জবর হা, উচ্চারণ মাহ, হা, মাহ, হা। এই হায়ের উচ্চারণটা এমন করে আদায় হবে। এরপরে আরো দুইটি অক্ষর আছে, আমরা উচ্চারণ দুই অক্ষরের ভিতরে এই অক্ষর আমরা সবাই পড়ে আসছি আগেই। কোরআন মাজিদে দুই অক্ষরের উচ্চারণ একই হয়, সেটা হলো হামজা। এই অক্ষরটার নাম হবে হামজা। ইংলিশে উল্টা টু এর মতো বা উল্টা দুই এর মতো, যেটাই বুঝি আমরা, এটার নাম হবে হামজা। ওই হামজা অক্ষর শুরুতে আমরা যে পড়ছিলাম মাখরাজটা, এটারও দেখি হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। তাহলে দুই অক্ষরের মাখরাজ একই, উচ্চারণের স্থান একই, কোনো পার্থক্য নেই। পার্থক্য হবে আমরা যখন আলিফের মধ্যে জবর জের পেশ দেব, তারপরে সে অক্ষরের নাম হয় হামজা। আর এই অক্ষরটা জবর জের পেশ ছাড়াই হামজা অক্ষর, তাহলে এই অক্ষরের নাম হবে হামজা অক্ষর। উচ্চারণ হামজা পেশ উ, হামজা জের ই, উ ই, হামজা জবর আ, উচ্চারণ উ ই আ। হামজা দুই পেশ উন, হামজা দুই জের ইন, হামজা দুই জবর আন, উন ইন আন। আবার বলি উন ইন আন, হামজার উচ্চারণ একই হবে। এবার এটা হামজা জবর আ, মিমজের মি, উচ্চারণ আমি, সহজ একবারে। তারপরে হামজা জের ই, নুন জবর না, উচ্চারণ ইনা। আবার বানান করি, হামজা জের ই, নুন জবর না, উচ্চারণ ইনা। এরপরে এই শব্দ আসি, এটার নাম হবে কফ, কফ জবর ক। আবারও কফ জবর ক, র জবর র, ও র, হামজা জবর আ, উচ্চারণ হবে ও র আ, ও র আ। এরপরে শব্দ আমরা একটা দেখি, সবাই খেয়াল করি, এখানে একটা জিনিস শিক্ষণীয় রয়েছে, সবাই মনোযোগী হই, মোবাইলের দিকে তাকাবো, ঘুমাবেন না আবার কেউ। এবারে এখানে লক্ষ্য করেন, দুইটি অক্ষরে একসাথে, সাকিনের চিহ্ন একটা। কোরআন মাজিদে যখন ওয়াও অক্ষরের উপরে হামজা অক্ষর আসবে, সেই জায়গায় আমরা ওয়াও অক্ষর পড়ব না, হামজা অক্ষরটা আদায় করব। তাহলে আমরা কি করব, কোরআন মাজিদে ওয়াও অক্ষরের উপরে যখন হামজা অক্ষর পাওয়া যাবে, ওয়াও অক্ষরটা না পড়ে আমরা হামজা অক্ষরের উচ্চারণ করব। তাহলে এবার আসেন, তাহলে এই জায়গায় শব্দের ভিতরে ওয়াও অক্ষরের উপরে হামজা আছে, ওয়াও অক্ষর হবে না, হামজা অক্ষর আদায় হবে। তাহলে এবার আসেন, এই হামজা অক্ষরের সাকিনের উচ্চারণটা একটু শক্তভাবে পড়তে হয়। মিম হামজা পেশ মো, মো, এমন আওয়াজ আসবে, ধাক্কা দিয়ে ছেড়ে দেবেন মো, মো, মিম হামজা পেশ মো। সূরাতুল ফিল আমরা যারা পড়ি, সূরাতুল ফিলে হামজার উপর একটা সাকিন থাকে, সেই সাকিনটা অনেকে আমরা আদায় করতে পারি না। শেষের আয়াত, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। মা, সেই জায়গায় উচ্চারণটা এমন করে আছে, এটা হলো মিম, এখানে হলো উপর থেকে নিচের দিকে ডান দিকে টান, মিম জবর মা, এখনো এটা আলিফ আছে, এখানে যখনই সাকিন দেব আলিফের নাম হামজা হয়ে যায়। তাহলে হামজা, মিম হামজা জবর মা, মা,
এরকম আওয়াজ ধাক্কা দিয়ে পড়তে হবে। আমাদের গ্রামারে আবার ওই শব্দ পেয়ে যাব। শুধু এখানে এতটুকু মনে রাখবেন, ওয়াও অক্ষরের উপরে হামজা অক্ষর আসলে ওয়াও অক্ষর না পড়ে হামজা অক্ষরকে পড়তে হয়। তাহলে আমি একবার বানান করব, আমার সাথে সাথে বানান ধরবেন। মিম হামজাহ পেশ মু, দুইবার বলেন মিম হামজাহ পেশ মু। আরেকবার মিম হামজাহ পেশ মু, আওয়াজ শক্ত করে ছেড়ে দিবেন। শেষের অক্ষর আজকে আমরা ইয়া অক্ষর সমাপ্ত করব ইনশাআল্লাহ। আগামী পর্বে ইনশাআল্লাহ আমাদের তাজবিদের পড়া চলতে পারে। একটা হলো অঙ্ক সংখ্যা 6-এর মতো যেটা দেখা যায়, এটা হলো ইয়া। আর একটা নিচে যদি 2 নক্তা থাকে সেই অক্ষরটার নাম ইয়া। কোরআন মাজিদে পড়ার সময় অন্য কোনো অক্ষরের নিচে 2 নক্তা নাই, শুধুমাত্র ইয়া অক্ষরের উপরে আছে, ইয়া অক্ষরের নিচে আছে। তাহলে নিচে 2 নক্তা থাকলেই সেই অক্ষরের নাম ইয়া। ইয়া এর চেহারা 2 রকম, কখনো নক্তা ছাড়া 6-এর মতো থাকবে ইয়া, আরেকটা ইয়া নুক্তা যুক্ত থাকবে। শব্দের শুরুতে শব্দের মাঝখানে নুক্তাওয়ালা ইয়া আসে, শব্দের শেষে নুক্তা ছাড়া ইয়া আসে।